দাদা যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি সেই গাছটা কি গাছ? এটা লেবুর? এটা ইন্ডিয়ান সিকি মৌসাম্বি। ইন্ডিয়ান সিকি মৌসাম্বি। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পেলাম বলে আপনাকে জিজ্ঞেস করছি, এক সেট লেবু দাঁড়িয়েছে, এক সেট এদিকে আবার ফুল চলছে, এটা কি? এটা অত্যন্ত জোরের কারণে এই লেবুটা দাঁড়িয়েছিল। আচ্ছা, সার দেওয়ার কারণে এটা অক্সিজেনে ফুল এসেছিল। আচ্ছা, ওটা আর ইন্ডিয়ান মৌসাম্বিতে এটা হতে থাকে, হতে পারে, হতে থাকে, ঠিক আছে, হতেও থাকে বা হতে পারে, যেটা আমি হতে থাকে, এটা হতেও পারে, ঠিক আছে। আচ্ছা, এটা জোরের ক্ষেত্রে হয়। আচ্ছা, এত ফুল এসছে প্রতিটা একদম। আচ্ছা, এবার একটা কথা, এই ফুল আনার জন্য আপনার কি কোনো জাদুঘরি আছে এর মধ্যে? জাদুঘরি বলতে শোনেন, লেবুর বিষয়টা তো সকলেই জানে কম বেশি। আচ্ছা, এই ফুল আনার ক্ষেত্রে জাদুকরি বলতে এই লেবুতে পানি কম দিলে ফুলটা এই টাইমে আসে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে, এই জানুয়ারি ফেব্রুয়ারিতে এই টাইমটাই আসে। তো এতে একটু পিজিআর স্প্রে করেছি। হ্যাঁ, পিজিআর যেরকম আমি করেছি। পিজিআরটা মূলত কি? সে আপনি বাম্পার দিতে পারেন। না, আমি যে বলতে চাইছি এগুলো কি ফাঙ্গিসাইড? না 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 না, এটা ভিটামিন নাকি গাছের ফুল আনার ক্ষেত্রে এটা বুস্টার বলা যেতে পারে। বুস্টার তো আছেই। আচ্ছা, পিজিআর বলতে অনেক কোম্পানি আছে। আচ্ছা, পিজিআর কোম্পানি, আমি বলছি পিজিআর কোম্পানিটা ঠিক গাছের কি? পিজিআর বলতে প্লান্ট গ্রোথ রেগুলেটর। প্লান্ট গ্রোথ রেগুলেটর, ব্যাস। তাহলে শুনতে পেলেন, পিজিআর এর পুরো নাম হচ্ছে ফুল ফর্ম প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা দিলে গাছে অত্যন্ত ফুল আসে, ঠিক আছে। তার সময় হচ্ছে স্প্রে করার সময়, যদি ফুল আসার আগে একটু স্প্রে করতে হবে, আর ফুলটা এরকম দাঁড়িয়ে গেলে তখন একটু স্প্রে করতে হবে। যখন গুটিটা আসবে তখন একটু স্প্রে করতে হবে, যখন গুটিটা ধরে যাবে তখন আরেকবার। বুস্টার কিংবা পিজিআর, যে কোনো পিজিআর আপনি 3 বার স্প্রে করতে পারেন। 3 বার স্প্রে করতে? হ্যাঁ, লিটারে 1 ফোঁটা। লিটারে 1 ফোঁটা? 1 ফোঁটা। এবারে আপনার গাছ যদি বেশি থাকে সেক্ষেত্রে লিটারও বাড়বে জলে, তো সেটা বাড়বে। এবার যেটা বলা, 3 বার যে স্প্রে করবে, 3টে টাইম একবার যদি আবার একবার বলেন। এটা ফুল আসার, যখন ফুলটা হালকা মাত্রায় আসবে তখন একবার স্প্রে করবে। ছোট কচি পাতার সঙ্গে দেখা যাচ্ছে কুড়ি আসছে, তখন একবার স্প্রে করবে। ফুলটা যখন এই সাইজের হবে, এই স্টেজে আসবে, এই স্টেজে দেখুন এখনো কুড়ি ফাটেনি, কিন্তু এই স্টেজে আসবে, এই স্টেজে একবার স্প্রে করবে। আচ্ছা, পুরো গাছ ভিজিয়ে? হ্যাঁ, পুরো গাছ ভিজিয়ে। আর যখন গুটিটা দাঁড়িয়ে যাবে, এর থেকে একটু বড় হবে, এই যে এর থেকে একটু বড় হবে, তখন আরেকবার স্প্রে করতে হবে। আর এর মধ্যে আপনাকে ফাঙ্গিসাইড প্লাস, এতে তো বহু রকম পোকা লাগে, আচ্ছা, তার জন্য স্প্রে করতে হবে। আর সঙ্গে জলেরটাও একটু মাত্রাটা বলুন। জলটা আমি বলছি আপনার, যখন গাছে এরকম কুড়ি চলে আসবে তখন জলের মাত্রাটা কম রাখলে হবে না। আচ্ছা, কোন মাস থেকে জল টান দেবো? জলটা আপনি টান দেবেন, ওটা নভেম্বর ডিসেম্বরে আপনি জলটা টান দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এটা জানুয়ারি ফেব্রুয়ারি মিডিলের দিকে ফুলটা আসে, যেরকম আমার ফেব্রুয়ারি মাসে এটা চলে এসছে পুরো ফুল। আবার অনেক গাছে আসেনি, যেরকম এই গাছটা আসেনি এখন, ঠিক আছে। এই গাছটা আবার এসছে একদম, ঠিক আছে। এই পরপর কন্টিনিউ আসতে থাকবে এরকম ফুল। তো এই সময়টায় আপনার জল একটু মাত্রাটা বেশি রাখতে হবে। মাত্রা বেশি, আবার ততটা বেশি হলে আবার কিন্তু ঝরে যাবে। জল মানে মাটি পাক হয়ে যাক, এটাও দরকার না। যেন কোনো রকম না শুকিয়ে যায়, মিডিয়াম শুকানো মতন হবে, আবার জল দিতে হবে, না হলে এই ফুল ঝরে যাবে, ফল সেই ক্ষেত্রে দাঁড়াবে না। আর মাটিটা কি একটু বালি মাটি আছে কি? এটা দেখে তো আমার তো মনে হয় এটা একটু বালি মাটি আছে, যাতে এটা মাটি একদম শক্ত হয়ে যাবে। হ্যাঁ, খাবার দেওয়া আছে তো, আর এতে পানি দাঁড়ায় না, ঠিক আছে। এতে পানি জমার কোনো নেই। এর তলায় আছে, তলায় আপনার জালি দেওয়া আছে। না, কালো পাথর, আচ্ছা, আপনার বালি আছে, মগরার বালি দেওয়া আছে। তলায় একটা কি দুটো লেয়ার ওই দিয়ে করা আছে, যাতে জল ছেঁকে বেরিয়ে যায়। আচ্ছা, তাতে করে একদম জল বেশিও থাকবে না, এদিকে মাটি যেটুকু চুষেছে ওটুকু তো থাকবেই। এবার এই তো এটা যেরকম আছে আপনার পাকিস্তানি পাতি, পাকিস্তানি অরেঞ্জ পাতি বলছি, পাকিস্তানি পাতিও আছে, এটা পাকিস্তানি অরেঞ্জ, ঠিক আছে। এই গাছটা যেহেতু এটার এখনো কুড়ি আসেনি বলে দেখুন, এর জল কিন্তু এখনো টান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, জল টান দিয়ে যাচ্ছি। দেখেন এইগুলো আছে, এটা যেরকম নাগপুর অরেঞ্জ, এবার ফল এসেছিল, আমি খেয়েছি, এর ফল আমি ট্রাই করেছি, এবার ফুলও আসছে দেখেন। আচ্ছা, এর গোড়ায় টান আছে, এতে পানি নেই, এইবারে পানি দিতে হবে আমার, যেহেতু ফুল এসে গেছে। হ্যাঁ,
এবং এই দশায় একটা স্প্রে চলবে তো? হ্যাঁ, এই সময় আপনার এই সময় একটা স্প্রে বললেন তো, ফাঙ্গিসাইড করতে হবে আর কীটনাশক করতে হবে আপনার। আর যখন কুড়ি আসবে তখন একবার, আর গুটি দাঁড়িয়ে গেলে যে কোনো কীটনাশক করতে পারেন। দেখেন এই পাতায় এক ধরনের পোকা লাগে, যখন দেখেন আমি দেখাচ্ছি আপনার, যখন স্টেজে আসে না, স্টেজে আসে এরকম ছোট ছোট স্টেজে আসে, এই সময় এক ধরনের পোকা লাগে, ঠিক আছে? এই পোকাটা আপনার মারতে গেলে আপনি থিটা ইউজ করতে পারেন, কাকা ইউজ করতে পারেন, যে কোনো এটা ইউজ করার সময় আছে, সেই সময়টা ইউজ করলে এই পোকাটা আর গাছে থাকবে না, কচি পাতা নষ্ট করতে পারবে না। সেটা হচ্ছে আপনার ফার্স্ট সকালে একবার করতে পারেন, আর না হলে সূর্য ডোবার পরে করতে পারবেন। একদম, না হলে কীটনাশকের যা ধামাকা তাতে পাতা নষ্ট করে দেবে। ওটা আপনার করতে হবে সপ্তাহে কিংবা 15 দিনে একবার, ওই কীটনাশকটা আপনার কন্টিনিউ করে যেতে হবে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, চেষ্টা করছি আপনাদের জন্য কিছু তুলে ধরার, বাকিটা তো আপনারা বুঝবেন। ভালো লাগলো কি মন্দ লাগলো কমেন্ট বক্স খোলা আছে। সব লেটেস্ট ভ্যারাইটি, এগুলো পরীক্ষিত, ঠিক আছে? একদম, হ্যাঁ, এর মধ্যে আছে ডেইজি আছে, আপনার ফ্রিমন ম্যান্ডারিং আছে, হ্যাঁ, এর মধ্যে যেটা আমাদের উনি একদম খুব সুন্দর প্রত্যেকটা জিও ব্যাগ, সঙ্গে টবও আছে কিছু, এর মধ্যে হসি অরেঞ্জ আছে, ঠিক আছে? এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে। সবথেকে বেশি আমার স্টক আছে খাসি ম্যান্ডারিং, ওটাও আমি আপনাকে দেখাবো। খাসি ম্যান্ডারিং যেটা, সেটা তো এত বছরের গাছ, যখন আপনি নিশ্চয়ই ফল টেস্ট করেছেন। না, খাসি ম্যান্ডারিং এই নার্সারিটা আপনার, খাসি ম্যান্ডারিং আমি এনেছি 6 মাস হয়েছে আমার কাছে। খাসি ম্যান্ডারিংটা আমাদের কাছে এখনো হয়নি, পরীক্ষিত হয়নি। খাসি ম্যান্ডারিং এর একটা সমস্যা আছে, ওটাও আমি আপনাকে বলবো। খাসি ম্যান্ডারিং এখানে বহু লোক বিক্রি করছে, হ্যাঁ, ওর রুস্টকের সমস্যাটা আমি আপনাকে দেখাবো, দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, এগুলো পদ্মের গামলা, বড় বড় গামলা, তাতে করেছেন। ভদ্রলোকের মাটিটা কিন্তু দেখে এখন দেখাতে পাচ্ছি, ওই এঁটেল মাটি পুরো জাম হয়ে গেলে শেকড় কিন্তু ভেতরে ভালো ছাড়তে পারে না, তার জন্য মাটি কিন্তু একদম কি বলা যায়, বুড়বুড়ে মাটি, একটু খোঁচা দিলেই মাটি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তাই মুখে বলতে হলো। আসেন আমি আপনাকে এটা দেখাচ্ছি, খাসি ম্যান্ডারিংটা, ঠিক আছে? চলুন, উনি খাসি ম্যান্ডারিং গাছটা দেখাবেন। এটাও আপনার একটা লেটেস্ট ভ্যারাইটি। হ্যাঁ, এটা রেড হসি অরেঞ্জ। আচ্ছা, রেড হসি অরেঞ্জ। দেখুন, এইটুকু মাটির মধ্যেও একটা কিন্তু কেরামতি চলেছে, সেটা হচ্ছে এই জায়গাটায় যেহেতু গোড়াটা আছে, সেই জন্য এখানটায় কিন্তু একটু মাটি উঁচু করে রেখেছেন, যাতে জল দিলে জলটা ধারে পড়বে, একদম গোড়ায় না জমে। এই ছোট ছোট করে জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। বাকি এটাও যেরকম ইন্ডিয়ান মোসাম্বি, যারা জানেন তাদের তো জানেন, যারা না জানেন তারা এগুলো দেখে নেবেন। এটা কি আছে? ইন্ডিয়ান মোসাম্বি, শিকি, যেটা লেবুটার একদম নিচের দিকে একটা শিকির ছাপ থাকে। এটা বেস্ট, আমাদের ওয়েদারে বেস্ট হয়। তাহলে একজন নার্সারি ম্যান যখন ইন্ডিয়ান শিকিকে সার্টিফাই করছেন, সার্টিফিকেট দিচ্ছেন, তো জানবেন নিজে না বুঝে দিচ্ছেন না। আমাদের ইন্ডিয়ান ওয়েদারে উনি বলছেন এটা বেশি ফল দেয়, এবং এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। হ্যাঁ, ইন্ডিয়ান ভ্যারাইটি। এবং মিষ্টতা কিরকম এগুলো? খুব ভালো মিষ্টি। খেয়ে দেখেছেন? কারণ আজ ফুল এর রিভিউ আমি আপনাকে কি বলবো, এর রিভিউ আপনি ইউটিউবে দেখেছেন, প্রচুর ইউটিউবে, আমি সেই জন্য জিজ্ঞেস করছি। রিভিউটা খুব ভালো, সুন্দর রেজাল্ট। এর যদি কেউ কোনো দর্শক বন্ধু এর ফার্মিং করতে চায়, করতে পারে, এর রিভিউ খুব ভালো। আচ্ছা, তাহলে চাষি বন্ধুদের জন্য এটা একটা সার্টিফাই গাছ। উনি বললেন যে আপনারা এটা বাণিজ্যিক ভাবে করতে পারেন। প্লাস আমাদের এখানে বহু কমলার ভ্যারাইটি এসছে, হ্যাঁ, সেগুলো চাষি বন্ধুদের জন্য পারফেক্ট, ঠিক আছে? কমলা যেহেতু আমরা ভয় করতাম, আচ্ছা, যে আমাদের ওয়েদারে কমলা লেবু হবে কি হবে না, কি কালার আসবে, টক হবে, কিন্তু আমাদের ওয়েদারে কমলা লেবু হচ্ছে। যেরকম দার্জিলিং, এটা আপনার আছে M41, এটা নাগপুরের একটা ভ্যারাইটি। ওটা নাগপুর, এটাও নাগপুরের একটা ভ্যারাইটি, ঠিক আছে? এগুলো কত বছর বয়স হয়েছে গাছগুলো? এই গাছগুলোর বয়স হয় 2 বছর 2.5 বছর। 2 বছর 2.5 বছরে ভালোই ঝোপাল হয়েছে, তাই না? এগুলো খোরাকের উপরে গাছ তৈরি হয়, উপরে নির্ভর করে। ঠিক কথাই, খাওয়া দাওয়া তো দেন আপনারা, নিঃসন্দেহে কথা প্রযোজ্য। এইটাই হচ্ছে সেই বিখ্যাত খাসি ম্যান্ডারিং। এই যে চারাগুলো এখানে যেগুলো আছে সব কটাই নাকি না? হ্যাঁ, এখানে যা আছে সব আছে। দেখুন, উনি একটা কথা বলেছিলেন যে খাসি ম্যান্ডারিনের কাছে আধিক্য ওনার কাছে বেশি। হ্যাঁ, তো এই খাসি ম্যান্ডারিন কিরকম গ্রো ব্যাগে আছে এগুলো? এগুলো আপনার 12 ইঞ্চিতে আছে, আর 14তে আছে। 12 আর 14তে আছে, 2 রকম সাইজ আছে চারা, 2 রকম সাইজে 2 রকম ব্যাগে দেওয়া আছে। আর এর মধ্যে 3টে পরীক্ষিত জাত আছে, একদম লেটেস্ট ভ্যারাইটি, যার নাম আমি এক্ষুনি বলবো না, ঠিক আছে? এগুলো আমাদের মধ্যে পরীক্ষায় আছে, পাস করলে তারপরে, পাস মানে এটা পাস আছে,
কিন্তু আমার এখানে আপাতত আমি তো কোনো ইউটিউবারকে খাওয়াতে পারলাম না, আচ্ছা কোনো দর্শক বন্ধুকেও খাওয়াতে পারলাম না, একদম, তার একদম। জন্য আমার কাছে এখন আনপারফেক্ট। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, যদি আপনাদের কারোর কাছে পারফেক্ট হয়ে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু ভদ্রলোক বললেন আমি এখনো ফল পাইনি বলে, আমি কাউকে ইউটিউবারদের রিভিউ দিতে পারিনি বলে আমি এখনো আনপারফেক্টই বলছি। তো দাদা এই খাসি ম্যান্ডারিন যেটা প্রচুর আধিক্য দেখতে পাচ্ছি, এমনকি আপনার পেছন দিকে রাস্তার দিক পর্যন্ত যেগুলো আছে ওগুলোই খাসি ম্যান্ডারিন। এটা পুরোটাই খাসি ম্যান্ডারিন। তাহলে একটু ভেতর দিকে যাব, এই কারণে আমি দূর থেকে দেখতে পেয়ে গেছি খাসি ম্যান্ডারিনেও ফুল এসে গেছে। না, এটা 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 খাসি ম্যান্ডারিন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটা- আছে, তাহলে আমি দূর থেকে দেখলাম যেটা ফুল ফুল এসছে। এসছে আচ্ছা, এটা হচ্ছে নিউ সেলার। নিউ সেলার। নিউ আচ্ছা সেলার। আচ্ছা, যখন ফুল এসছে সেই সময় একটা জিনিস লক্ষ্য করছি যে লেবু গাছের পাতার আধিক্য অনেক কমে গেছে, তাই না? ওই যখন লেবু জল গাছের টান দেওয়া হয়েছিল হ্যাঁ তখন হ্যাঁ, পাতা লেবু ঝরে গাছের গেছে। যত পাতার কমে যাবে, হ্যাঁ। তত এর ফুলটা বেশি আসবে। আচ্ছা, ওই জল টান দেওয়ার সময় ওই ইয়েতে তার সাইড এফেক্ট, তাই তো? হুম। পাতা ঝরে যাওয়া, আর পাতা ঝরা মানে সুলক্ষণ কচি পাতা বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আপনাকে আমি দেখাই, হ্যাঁ এই যে খাসি ম্যান্ডারিন, হ্যাঁ। এটা আপনার সম্পূর্ণ রুস্টকটা আলাদা। আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ, চলুন। এই দেখেন, এই যে রুস্টক আছে একদম পুরো জিআই ট্যাগ লাগানো আছে, দেখুন। হুম। এটা একদম মানে যেখান থেকে তৈরি হয়, আচ্ছা, মেঘালয়ে রিসার্চ ভ্যারাইটি যেটা। রিচার্জ একদম পুরো গভর্নমেন্ট থেকে আসা এগুলো। আচ্ছা। যদি কোনো দর্শক বন্ধু এর ডুপ্লিকেট হয়, হ্যাঁ, তার জন্য বিকল্প ব্যবস্থা আছে, এর কোনো ডুপ্লিকেট নেই, আচ্ছা এরা পুরো গভর্নমেন্ট থেকে এসছে, ঠিক আছে। আচ্ছা, আর এর সমস্যা আছে। হ্যাঁ, রুট স্টকের সমস্যাটা। রুট স্টকের যে সমস্যা আমি বলছি আপনার, এটা যদি আমি বাতাবির উপরে গ্রাফটিং করে বাঁধি, হুম। এর দাম আমি 30 টাকায় বিক্রি করবো, আচ্ছা, হুম, ঠিক আছে। 30 টাকা, 50 টাকা, 60 টাকা, যে যেরকম বিক্রি করে। আর এটা আছে আমার সিচিয়ন রুস্টকের উপরে। আচ্ছা এটা এইভাবে বিক্রি, এটা আমি কোনো বাতাবির উপরে গ্রাফটিং করে বিক্রি করব না, আচ্ছা, নিজের। কারণ বাতাবির উপরে গ্রাফটিং করে বিক্রি করলে রিভিউ ভালো না, ও, ঠিক আছে, যেরকম ভিয়েতনাম মালটার ক্ষেত্রে হয়েছে। কিছু লোক ভালো বলে, কিছু লোক বলে জিভে লাগলে কিচকিচ করে, এইসব। কিচকিচ করে শুধু না, ওর ভিতরের যে পাপটা হয় মোটা, উপরের খোলাটা হয় মোটা হয়। হ্যাঁ আর এই যে সিচুয়ান রুডের উপরে যে বাঁধা, হ্যাঁ। এটা এই সিচুয়ান রুডের উপরে বেস্ট হয়। আচ্ছা, তাহলে শুনতে পেলেন রুট স্টকের জন্য গাছের ফলের মিষ্টতার ভাব আসে, প্লাস কম বেশি উপরের ছালটাও পাতলা হয়। খোলারও দেখতে সুন্দর। যেরকম ভিয়েতনাম যখন একটা ডালে 3, 4, 5টা হয় তখন যা বডির আকৃতি বা শেপ সুন্দর হয়, যখনই একটা কোনো ডালে হয় তার গায়ের মধ্যে হাজার ক্ষুদ্র ক্ষুদ্র দাগ, এই বড় আকৃতি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় শুধু না, তাই বলে আমি ভিয়েতনাম ভ্যারাইটি খারাপ তা না না বলছি না না, না, খারাপ না, কারণ রুট স্টকের উপরে খারাপ হয়ে রুট গেছে। স্টকের উপরে কিছু কিছু জায়গায় খারাপ বেরিয়েছে বলেই কিছু লোক ওই খারাপ বলে ফেলছে, হুম, কিন্তু বাস্তবে ভিয়েতনাম ভালো মালটা variety। কিন্তু দুর্দান্ত ভ্যারাইটি। ওর দুর্দান্ত মতো variety। আমি তো ম্যাজিক্যাল ফ্রুট বলেছিলাম এক জায়গায়, এত ফল বুঝি অন্য লেবুতে দেখতে পাচ্ছি না। দেখেন, ওর রুট স্টকটা চেঞ্জ করলে, হুম। ভিয়েতনামের রুট স্টকটা যদি চেঞ্জ করে, হ্যাঁ। আমিও অ্যালিমের উপরে বেঁধে রেখেছি, আমি ওর ফলের স্বাদ নিয়েছি, বাংলাদেশে যে আমি নিয়েছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। অ্যালিমের উপরে ভিয়েতনামের যে স্বাদ ডাল, আছে হ্যাঁ, 100% আলাদা। আমরা এখানে যা খাই তার মানে থেকে এক অনেক কথায় যা বন্ধুরা দাঁড়ালো ওনার কথায়, রুট স্টকের উপরেও কিন্তু গাছের নাম একই থাকবে, হুম। মিষ্টতা বলুন, দর্শন দিকে বলুন, ফলও হবে, চেঞ্জ হচ্ছে। ফলও ঠিক একই রকম হবে, কিন্তু মিষ্টির ভাগটা চেঞ্জ হবে, উপরের যে সালের ব্যাপার আছে দেখার ব্যাপারটাও এদিক ওদিক হবে রুট স্টকের উপর। রুট স্টকের উপর। তাহলে শুধু এবার থেকে আমরা দেখছি যে শুধু লেবুর নাম বলে বিক্রি করলেও তো বিপদ আছে, তাহলে রুট স্টক কি আছে দেখেন, সেটা আমি বুঝবো কি এই যে করে? আপনাকে বললাম, এতে বহু নার্সারিওয়ালা আমার উপরে রাগ হবে, ঠিক আছে, এটা হ্যাঁ, রাগ হওয়ার স্বাভাবিক। স্বাভাবিক কিছু না, এটা মানে কি বলা যায় যে যেটা বাস্তব সেটা তুলে ধরেছেন। এটা আজ না একটা হয়- বাস্তব জিনিস, আজ না হয় কাল সবাই জানবে, আজ না হয় কাল সবাই জানবে, কিন্তু যেহেতু প্রথম আপনি মানুষকে করলেন। মানুষকে এইভাবে একটা গাছ দিলাম, তাতে ফল হলো, সব হলো, তার যদি টেস্ট ভালো না হলো, এবার যেহেতু প্রথম আপনি করলেন তাই হয়তো আপনার উপর বিরূপ হবে, কিন্তু ওটা আস্তে আস্তে- ওটা হ্যাঁ, ওটা হতে পারে, ওটা সম্ভব, সেইটাই। তাতে আমার কিছু যায় আসে না। আর আস্তে আস্তে সবাই সবই জানবে, কিন্তু মধ্যখানে আপনি প্রথম থেকে বললেন বলে হয়তো আপনি কে কি তাদের কাছে- বিরোধী করলো আমার তাতে যায় আসে না না, না না, যেটা ঠিক আছে। আমি বাস্তব সঠিকের উপরে থাকলে সত্য আমার কেউ বাধা দিয়ে আটকাতে পারবে করতে না। পারবে না, সততাই মূলধন, এটা আমরা জানি। তো ভদ্রলোক চেষ্টা করছেন যতটা সততা রেখে business দেখেন, টাকে এখানে চালানোর। ধরেন 100 গাছ আছে, হ্যাঁ। এই 100 গাছ বিক্রি করে আমি বন্ধ করে দেবো, আর বিক্রি করবো না ঠিক। যদি আমি সঠিক না পাই, একদম। ঠিক আছে। তাহলে দারুণ কথা উনি বললেন, আমরা চেষ্টা করলাম অনেকক্ষণ কথা তাই বলে বললেন। বাতাবির উপরে গ্রাফটিং করে আমার বাঁধতে হবে, হ্যাঁ। সেটা আমি করবো আমি করব না, আমি কোনো দর্শককে ওরকম দেব না। দেবো না। তা এই যে কথাগুলো শুনলেন, অনেকক্ষণ কথা বললে তবেই ওনারা এগুলো বলেন।
অল্প একটু কথা বললে কিন্তু ওই এটা নামেই দামেই দেখতেই আমার কাছে এই আছে। তো এবার আমি যদি একটু কথা বলি, তাতে অনেকে বলেন অতিরিক্ত কথা বলেন, তো কথা না বললে উনি বা কেন কথা বলবেন? তো পাথরে পাথরে ঘষা লাগলে তবে তো আগুন জ্বলবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখেন হ্যাঁ। এটা একটা নতুন ভ্যারাইটি, দেখেন এর মধ্যে সব আলাদা যেরকম আছে, এটা একদম আলাদা ভ্যারাইটি, এটাও লেটেস্ট ভ্যারাইটি। আমি আপনার বললাম না এর মধ্যে হ্যাঁ, তিনটে হ্যাঁ, চারটে তিন ভ্যারাইটি। চারটে আছে যেটা আপনি নামও বলছেন না। ফুল আমি ফুল ফুলের এসছে। কালারটাও দেখো, ফুলের কালারটাও দেখাচ্ছি, একটুখানি ধরে থাকুন, আমি জুম করে দেখাই। দেখে নিন বন্ধুরা, লেবুর ফুল তার কালার দেখুন, লালচে সাদা লালচে হয়, colour হচ্ছে। সাদা হয়, হ্যাঁ, কিন্তু সচরাচর সাদা হয়। এটা লাল লাল হ্যাঁ, এটা সিডলেস লেবুর মতো কালার আসছে না। তো উনি এটা পরীক্ষা করে নিক, তারপরে আমরা তো আছি, উনিও আছেন, আমরাও আছি। যেটা ওনারা বারবারই বলেন যে আমরা নার্সারি ম্যান, আমরা আগে বসাই, আমরা পরীক্ষা করি, তারপর আপনারা নেবেন। তাড়াহুড়োর কি আছে? অবশ্যই তাড়াহুড়ো করে নিয়ে যাবেন, তারপর খারাপ হবে। সবার আগে দোষ কোন দিকে আসবে? আঙুলটা কার উঠবে? নার্সারি ম্যানের দিকে। উনি খারাপ দিলেন, তো উনি সেটা চান না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা ওনার এই লেবুর পাটের ভিডিওটা এখানে শেষ করব। হ্যাঁ, কিছু বলছিলেন, বলুন। এটাই একটা কথা, সে আমার এখান থেকে নিক আর যেখান থেকে নিক, সঠিক কথা আর বেঠিক কথা, চারাটা দেখে, নিজে দেখে, নার্সারি ভিজিট করে নিজে দেখে কেনাটাই বেস্ট। ঠিক। এবং আপনারা দেখে নেবেন, ইউটিউবে প্রচুর ভিডিও ছাড়া আছে, ভালো মন্দের বিচার করবেন, তারপর সংগ্রহ করবেন। এটাই উনি ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চাইলেন। তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। এই নার্সারি আয়ন নার্সারি, এটাতে আপনারা আসুন। আর ঠিকানা এই, আচ্ছা, এই পাটে একবার যদি আপনি বলে দেন ঠিকানাটা আরেকবার, তাহলে। ঠিকানাটা যদি কোনো দর্শক বন্ধু বা কলকাতার দিক থেকে আসতে চায়, শিয়ালদা থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। যদি হাওড়া স্টেশন থেকেও কেউ আসতে চায়, ওখান থেকে যদি মনে করেন যে কোনো বাসে আসবেন কিংবা কোনো ইয়ে ধরে আসবেন, ডাইরেক্ট 4 চাকা করে আসবেন, ওখান থেকে ওলা গাড়ি পাওয়া যায় চাকলা লোকনাথ মন্দির, লোকেশন মারলে চলে আসবে আয়ন নার্সারি। আর যদি কেউ ট্রেনে আসতে চায়, গুমা স্টেশন নামতে হবে, ওখান থেকে টোটো ধরলে ডাইরেক্ট চাকলায় আছে। তাছাড়া ভাঙা জার্নি একটা বদরহাটে, আর বদরহাট থেকে বদরহাটে আসতে পারে। এদিকে যদি কেউ আসে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনে নেমেও চাকলা আসতে পারে। ঠিক আছে, ওদিক থেকে কেউ আসে, হাওড়া বলতে বসিরহাট লাইনে। হ্যাঁ, বসিরহাট লাইনে, যেটা হাসনাবাদ লোকাল, হাসনাবাদ লোকাল ধরে হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে ডাইরেক্ট চাকলার গাড়ি আছে। তাহলে শুনতে পেলেন, বহু দিক দিয়ে আসা যাচ্ছে। হ্যাঁ, এদিক থেকে যদি কেউ আসে, বনগাঁ মসলন্দপুর থেকে, বনগাঁর দিক থেকে যদি মসলন্দপুর থেকে ডাইরেক্ট চাকলার গাড়ি আছে। ঠিক আছে, শুনতে পেলেন বন্ধুরা। আর যদি কেউ নাম্বারে যোগাযোগ করতে চায়, ফোন নাম্বারটা 906444492969, এই একটা নাম্বার আছে। এই নাম্বারে যদি কেউ না পায়, আরেকটা নাম্বার আছে 7384605542, দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে। তাছাড়া বড় বড় করে দেওয়া থাকবে নাম্বার, আপনারা দেখে নেবেন। নিচে যেটা নাম্বার স্ক্রল করতে থাকবে সেটা দেখবেন না, সেটা হচ্ছে চ্যানেলের নাম্বার। দেখবেন না বলছি না, সেটা নার্সারি নাম্বার। বাকি ওপরে যেটা রেনবো কালারে থাকবে সেটাই হচ্ছে নার্সারি ম্যানের। সকাল থেকে উনি বলেছেন ফোন করা যাবে, কোনো অসুবিধা নেই।